আমা ভগবানের মা মানে সচী মাতা মা ওই তুলসী তলায় প্রদীপ দেবে বলে প্রদীপটা নিয়ে যাচ্ছেন, মানে সন্ধ্যা দেবে বলে। এখন প্রদীপটা নিয়ে তুলসী তলার দিকে যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একেবারে সন্ধ্যাবেলা, কিন্তু ঠিক সেই সময় একজন বৃদ্ধ যষ্টিতে ভর করে একেবারে ওই মানে লাঠিতে ভর করে আস্তে আস্তে সচী মাতার আঙিনায় প্রবেশ করলেন। সচী মাতা মা তো আর দেখতে পাচ্ছেন না, তিনি তুলসী তলার দিকে যাচ্ছেন, মাথায় ঘোমটা দিয়ে হাতে প্রদীপটা নিয়ে ধীরে ধীরে তুলসী তলার দিকে এগিয়ে যাচ্ছেন সন্ধ্যাবাতি দেখাবেন বলে। তা দেখুন মা, ঠিক সেই সময় পেছন দিক থেকে মানে সদর দরজা দিয়ে ঢুকলেন একজন তীর্থবাসী ব্রাহ্মণ, যিনি সারা তীর্থ খালি ভ্রমণ করে বেড়ান। সেই তীর্থবাসী ব্রাহ্মণ ওই যষ্টিতে ভর করে সচী মাতার আঙিনায় এসে ডাক দিলেন, ওমা মাগু, ওমা কে আছো? কাল তো আমার একাদশী গেছে, তাই কাল সারাদিন আমি কিছু সেবা করিনি, আর আমি নিজেও যেমন কিছু সেবা করিনি, আমার রাধা মাধবেরও কিছু সেবা দিতে পারিনি। তাই আজও দেখো না মা, সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, নিজে সেবা তো পাইনি, সেই সঙ্গে আমার রাধা মাধবেরও সেবার জোগাড় করতে পারিনি। কে আছো? আমার একটু সেবার আয়োজন করে দিতে পারো? নিজে না পাই অন্তত আমার রাধা মাধবের তো সেবাটা দিতে পারি। আমার রাধা মাধবের সেবা দিয়ে যা প্রসাদ হবে সেটুকু গ্রহণ করলে আমার আর কিছু চাই না। আমা কথাটা শুনেন, বলুন, আমাদের বাড়িতে যদি কোনো ভিখারি এসে যায়, আমা হঠাৎ যদি এসে বলে আমার বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, আমা আমরা দরজায় ভিখারি এলে ভিক্ষা দিই, এটা ঠিক, হ্যাঁ আমরা ভিক্ষা দিই। ধরুন আপনার বাড়িতে কেউ নেই, আপনি একা আছেন, আর আপনি একটা কাজ করছেন, আপনার হাত দুটো বন্ধ, আর সেই সময় যদি ভিখারি আসে, মা আমরা দিই, কটাক্ষ বদনে বলি না যে এখন না, পরে এসো, না হলে বলে দিই অন্য বাড়ি যাও। কিন্তু ভগবানের মা কেমন ভাবে অতিথি সেবা দিচ্ছে দেখুন, যেগুলো আমাদের দ্বারা হবে না। সচী মাতা মা তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছিলেন, কথাটা শুধু কানে এলো, দেখতে পেল না কে, কানে আসা মাত্র তাড়াতাড়ি করে ওই তুলসী তলায় প্রদীপটা রেখে মামা ছুটে ঘরের ভিতর গেল, আর ঘরের ভিতর থেকে একটা বসার আসন এনে আজকে বসার জায়গা করে দিলেন অতিথি ব্রাহ্মণের জন্য। আঙিনায় মানে ঘরের বারান্দায় একটা আসন পেতে দিয়ে বসতে দিলেন। বসতে দিয়ে এক ঘটি জল এনে, দেখুন অতিথি সেবা কাকে বলে, ভগবানের মা সে ওই এক ঘটি জল এনে ওই অতিথি ব্রাহ্মণের চরণ দুখানা ধৌত করে দিচ্ছে। চরণ ধৌত করতে করতে নিজের পরনে যে বসনটি তিনি পরেছিলেন সেই বসনটি গলায় দিল। আমার মাথায় ঘোমটা, আবার গলায় পিতো বসন, মানে গলায় কাপড় দিয়ে ওই নিজেরই শাড়ির আঁচল দিয়ে অতিথি ব্রাহ্মণের চরণ দুখানা মুছিয়ে দিচ্ছে। আর মোছাতে মোছাতে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে বললেন আপনি আমাদের বাড়িতে সেবা করবেন, কিন্তু যদি আপনি আমাকে বলে দেন যে আমি রন্ধন করলে আপনি কি সেবা করবেন, নাকি আপনার নিজের রন্ধন আপনি নিজেই করে নেবেন? আমার কেন জিজ্ঞাসা করছেন? কেননা অনেক ব্রাহ্মণ বৈষ্ণব আছে যারা অন্য কারোর হাতে খায় না, কিংবা আছে না অন্য কারোর হাতে সেবা গ্রহণ করে না, তারা নিজেদের রন্ধন নিজেরাই করে নেয়। দেখুন ভগবানের মা হয়েও আজকে অনুমতি চাইছে যে আমি যদি রন্ধন করে দিই, আপনি তো এসেছেন সেবা পাওয়ার আশায়, তা আমি তো জানবো না, আমার রন্ধন করা খাবার দিয়ে দেবো, এদিকে আপনি গ্রহণ করবেন না। তার থেকে যদি বলে দেন যে আমি রন্ধন করলে আপনি নেবেন, না আপনার রন্ধন আপনি নিজেই করে নেবেন। কথাটা শোনা মাত্র অতিথি ব্রাহ্মণ দুটো করজোড়ো করে বলছে, ও মা
তুমি কিছু মনে করো না মা, আমার এই নৈবেদ্য দিয়ে হয় রাধা মাধবের সেবা, তাই এটা আমি অন্য কারুর হাতে নিই না মা। আমি নিজে আমার রাধা মাধবের নৈবেদ্য রন্ধন করি, নিজেই তার চরণে নৈবেদ্য অর্পণ করি, তারপর সেই নৈবেদ্য আমি প্রসাদ রূপে গ্রহণ করি। তাই কেউ রন্ধন করে দিলে সেটা আমি গ্রহণ করি না। সচিমাতা মা বললেন, বেশ তো, আপনি যখন আমার রন্ধন নেবেন না, তাহলে আপনি রন্ধন কক্ষে চলুন, আমি আপনার জন্য হাঁড়ি কড়াই চাল ডাল যা যা লাগে সব কিছু জোগাড় করে দিচ্ছি, আপনার রন্ধন আপনি নিজেই করে নেবেন, চলুন। অতিথি ব্রাহ্মণ বললেন, বেশ 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 মা, বেশ, তাহলে তুমি আমায় নিয়ে চলো। সন্ধ্যা তো হয়ে গেল, আজ আমার বোধ হয় রাধা মাধবের সেবা দিতে বিলম্ব হবে। বিলম্ব হোক, সেবা তো দিতে পারবো, এটা ভেবেই বড় খুশি হচ্ছি। চলো মা চলো, দেরি করো না। আমা সচিমাতা মা ওই অতিথি ব্রাহ্মণকে রন্ধন কক্ষে মানে রান্নাঘরে নিয়ে গিয়ে এক জায়গায় ওই রান্নাঘরের এক কোণে অতিথি ব্রাহ্মণের রন্ধনের সামগ্রী সব জোগাড় করে দিলেন। চাল ডাল হাঁড়ি কড়াই যা যা লাগবে রন্ধন করতে সব কিছু গুছিয়ে সচিমাতা মা গৃহকর্ম করতে ব্যস্ত। কেননা ব্রাহ্মণ বলেছে নিজের রন্ধন নিজে করবে, কাউকে লাগবে না। যা যা লাগবে গুছিয়ে মা মায়ের ঘরের কাজ করতে ব্যস্ত। আর এদিকে অতিথি ব্রাহ্মণ কি করেছে দেখুন, ওই রন্ধন কার্য মানে রন্ধন করছে না, রন্ধন কার্য শেষ করে যখন নৈবেদ্যটা সাজাচ্ছে। আমা এই যে আমরা যখন খেতে বসি সবার প্রথমে আমরা কি করি? আমা অনেকে আছে দেখবেন সেবা করতে বসে প্রথমে যে পদ মানে যে তরকারিটা দিয়ে আমরা সেবা করি সেটা আমরা প্রথমে ভাতের সঙ্গে মাখি, একবার কপালে ঠেকি, তারপরে বদনে দিই। কিমা দেন তো না পাওয়া মাত্র শুরু করে দেন? কি করি মা? এটা করি তো, আপনারাও করেন তাই তো? বেশ। তা দেখুন এই যে আমরা যখন খেতে বসি একটা তরকারি দিয়ে কি ভাত খাই গো? কত রকমের ব্যঞ্জন সাজানো থাকে, কিন্তু আমরা কি করি? প্রথমে যে পদটা খাই মানে যে তরকারি দিয়ে প্রথম সেবা করি সেটাই মাখিয়ে গোবিন্দ চরণে দিয়ে আমরা সেবা করি। তাহলে বাকি যে পদগুলো এরা কি অপরাধ করেছে যে এরা গোবিন্দ সেবায় লাগবে না? এটা আমাদের ভুল। কিন্তু যারা প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব আছে দেখবেন তারা কখনো এই ভুলটা করে না। তারা যতগুলো ব্যঞ্জন থাকে তারা সবগুলো একসঙ্গে ভাতের সঙ্গে মাখিয়ে সেই নৈবেদ্য ভগবানের চরণে নিবেদন দিয়ে তারপর তারা প্রসাদ গ্রহণ করে। তাই তো আজকে অতিথি ব্রাহ্মণও ওই নৈবেদ্যটা সাজাই সুন্দর করে সাজিয়ে নিয়ে সমস্ত ব্যঞ্জন একত্রিত করে ভাতের সঙ্গে মাখিয়ে নৈবেদ্যের অগ্রভাগ নিয়ে ভগবানকে ডাকছেন, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে হরি গো মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ।
কিছুই নেই। এই প্রেম পারা প্রেম পারা দয়াময় কি দিয়ে পচিব বলো কি আছে আমার, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, আর কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। দয়াময় তোমার এই চরণের বিনিময় আমি যে তোমায় দেব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। কি আছে জানো? তোমার চরণের বিনিময় নিয়মন তুলসিয়া ভক্তি চন্দ, আজ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমার করি গো শরণ, হরি বল। ওগো দয়াময় দেখা দাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কোথায় তুমি? কত দূরে? আমার ভক্ত ডাকছে কোথায়? ভগবানের বাড়িতে বসে অতিথি ব্রাহ্মণ নয়ন জলে বয়ান ভাসিয়ে ওই নৈবেদ্যের অগ্রভাগটা নিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াময় কাল থেকে তোমার সেবা দিতে পারিনি, আজকেও সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তবু তো আমি তোমার সেবার জোগাড় করতে পেরেছি। তাই দয়াময় কৃপা করে তুমি আমার এই নৈবেদ্যের অগ্রভাগ গ্রহণ করো, আমার গ্রহণ করো বলে হাত বাড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকছে। কিন্তু সে যে ভগবানের বাড়িতে বসে সেটা তো আর সে জানে না। নয়ন জলে বুক ভাসিয়ে খালি দেখা দাও বলে যখন কাঁদছে, আমার ছোট্ট নিমাই গৃহের মধ্যে ছটফট করছে। কে কে কি আমার এমন ভক্ত যে আমায় এমন ভাবে ডাকছে, যার ডাকে আমি ব্যাকুল হয়ে যাচ্ছি? কে আমার সেই ভক্ত? যেন মনে হচ্ছে আমার খুব কাছ থেকে আমাকে কেউ ডাকছে, কিন্তু কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে খুঁজছে,
কিন্তু ওই ছোট্ট নিমাই খুঁজতে খুঁজতে যেই না রন্ধন কক্ষের দিকে গেল, নিজেদেরই বাড়ি রন্ধন কক্ষে মানে রন্ধনশালায় গিয়ে দেখছে যে একজন অতিথি এসেছে, যে তার নৈবেদ্যের অগ্রভাগটা আমায় সেবা দেবে বলে ডাকছে। আমার লক্ষ্য করে দেখুন, নিমাই কিন্তু বুঝতে পারছে যে ভক্ত তাকে ডাকছে। নিমাই মনে মনে চিন্তা করছে, আমি যদি এখনই সামনে যাই, আমি যদি গিয়ে বলি যে ভক্ত আমি এসেছি, দাও তোমার নৈবেদ্য আমি গ্রহণ করব, কি মা ভক্ত তাহলে চিনে ফেলবে না যে আমি যার বাড়িতে বসে আছি সেই হলো ভগবান? কি মা বুঝতে পারবে না, চিনতে পারবে না যে এই নিমাই কোনো বালক নয়, কোনো সামান্য শিশু নয়, এ হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। ব্রাহ্মণ তো চিনে ফেলবে। তিনি চিন্তা করলেন, সামনে গেলেই ব্রাহ্মণের কাছে ধরা পড়ে যাব, আবার যে ব্রাহ্মণের ডাককে আমি উপেক্ষা করে চলে যাব, ভক্তের ডাক যে আমি শুনে রহিতে নারে, রহিতে না রে। আমার ভক্ত বৎসল ভগবান, আমার ভক্ত ডাকলে ভগবান স্থির থাকতে পারেন না। তাই ভগবান চিন্তা করছে, আমি ডাককে উপেক্ষা করে যেতেও পারছি না, আবার তার ডাকে সাড়াও দিতে পারছি না, তাহলে উপায় কি? মানে এমন কিছু করতে হবে যাতে আমার একুল ওকুল দুকুল বাঁচে। কি করব? চিন্তা করলেন, ওই ভক্তের হাতে যে নৈবেদ্যটা আছে, ওই নৈবেদ্যটা বাড়িয়ে তো ব্রাহ্মণ চোখটা বন্ধ করে রেখেছে, তার মানে কি ওই নৈবেদ্যের অগ্রভাগটা আমাকে দেবে বলে আমায় ডাকছে। ওই নৈবেদ্যের অগ্রভাগটা নিয়ে নিলেই তো হয়ে যায়, কি যার জন্য ডাকছে সেটা নিয়ে নিলেই আমাকে আর ডাকবে না। তাই ভগবান চিন্তা করলেন, ভক্তের ডাকে সাড়া দিতে গেলে আমি চুরি করব। এমনিতেই তার চিরদিনের স্বভাব ছিল চুরি করা, আজও কলিযুগে তিনি চুরি করবেন চিন্তা করলেন। কি চুরি? ভক্ত যে নৈবেদ্যটা দেওয়ার জন্য হাতটা বাড়িয়ে আছে, ভক্ত তো দেখতে পাচ্ছে না, কারণ চোখ দুটো বন্ধ। আমরা ভগবানের কাছে গিয়ে যখন প্রণাম করি চোখ বন্ধ করি না? কি সবাই চোখ মেলে প্রণাম করি? অবনত মস্তকে চোখটা বন্ধ করে আমরা তাকে ডাকি। তেমন ভক্ত নৈবেদ্য বাড়িয়ে, ওই হাতে অগ্রভাগ আছে নৈবেদ্যের, হাতটা বাড়িয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে দেখা দাও বলে ভগবানকে ডাকছে। ভক্ত তো আমাকে দেখতে পাবে না, নৈবেদ্যটা দেওয়ার জন্য ডাকছে, ওটা নিয়ে নিলেই হয়ে যায়। এই ভেবে চারিদিক দেখছে যে মা কোথায়, দেখছে মা ঘরের মধ্যে গৃহকর্ম করতে ব্যস্ত, আর সেই সুযোগে নিমাই চুপি চুপি আমার একেবারে চোরের মতো পা টিপে টিপি রন্ধন কক্ষে প্রবেশ করলেন। চারিদিকটা দেখে নিলেন, কেউ কোথাও নেই। এক পা করে রন্ধন কক্ষে প্রবেশ করে ঠিক ব্রাহ্মণ হাতটা বাড়িয়ে আছে, আর ব্রাহ্মণের সামনে গিয়ে নিমাই দাঁড়ালো। ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে চারিদিকটা দেখে নিল, দেখছে চারিদিকে আশেপাশে কেউ নেই, মা আছে ঘরের মধ্যে, মা দেখতেও পাবে না। এটাই সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। এই সুযোগে নিমাই নেবে তো নি। ওই যে ব্রাহ্মণ নৈবেদ্য নিয়ে হাতটা বাড়িয়েছিল, একেবারে ছো মেরে ব্রাহ্মণের হাত থেকে নৈবেদ্যের অগ্রভাগটা কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। দেখুন মা, যতই ব্রাহ্মণের হাত থেকে কেড়ে নিয়ে চলে যাক, ব্রাহ্মণের চোখ যতই বন্ধ থাকুক, হাত থেকে কেড়ে নিলে আর চোখ বন্ধ থাকে কি? ব্রাহ্মণ চমকে উঠেছে, হাত থেকে নৈবেদ্যটা কেড়ে নিয়েছে তো ব্রাহ্মণ চমকে উঠে যখন চোখটা মেললো, তাকিয়ে দেখছে একটা ছোট্ট বালক ওই নৈবেদ্যটা কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর এটা দেখবার জন্য যে কে ওই বালক, কেন আমার নৈবেদ্য কেড়ে নিল, এটা জানবার জন্য ব্রাহ্মণও তাড়াতাড়ি করে বালকের পিছু পিছু বাইরে বেরিয়ে গেলে। নিমাই তো আর জানে না যে ব্রাহ্মণও তার পিছু পিছু আসছে। ও নৈবেদ্যটা কেড়ে নিয়ে একেবারে রন্ধন কক্ষের পিছনে চলে গেল। পিছনে গিয়ে যখনই পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ব্রাহ্মণও ছুটে গিয়ে একটু দূরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে দেখি তো আমার নৈবেদ্যটা কেড়ে নিয়েও কি করে।
ওমা দেখছে কি জানো, ব্রাহ্মণ তো আর জানে না যে ও ভগবান। ব্রাহ্মণ যেন একটা সামান্য বালক আমার নৈবেদ্য কেড়ে নিয়ে চলে গেছে, কি করে আমি দেখব। এইভাবে ব্রাহ্মণ একটু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর নিমাই তো জানে না যে ব্রাহ্মণ তাকে দেখছে। নৈবেদ্যটা কেড়ে এনে রন্ধন কক্ষের বাহিরে দেওয়ালের গায়ে হেলান দিয়ে সেই নৈবেদ্যটা ভগবান কত ভক্তি ভরে সেবা করছে। কেননা ভক্ত যেটা দিয়েছে তাতে যে ভক্তি মাখা, আর ভক্তিতে কেউ যদি ভগবানকে কলারে খসাও দেয় ভগবান সেবা করে নেয়। আর ব্রাহ্মণ তো নৈবেদ্য দিয়েছে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, ভগবানের চরণে নিবেদন দিয়েছে, কত না ভক্তি মাখা। তাই অমৃতের মতো তৃপ্তি ভরে ভগবান সেবা করছে। আর দূর থেকে ব্রাহ্মণ যখনই দেখতে পেল তার নৈবেদ্যটা কেড়ে নিয়ে সেই বালক সেবা করছে, অমনি ব্রাহ্মণ প্রধান্বিত হলেন, মানে রেগে গেলেন। প্রধান্বিত হয়ে চিৎকার করে উঠলেন, কে কে তুই দুষ্ট দুরন্ত বালক, তুই আমার নৈবেদ্য এমন ভাবে উচ্ছিষ্ট করে দিলি, কে তুই? আর যেই বলেছে কে, নিমাই চমকে উঠে দেখছে ব্রাহ্মণ তার পাশেই দাঁড়িয়ে আছে। আমার ছোট্ট বালক তো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর যেই নিমাই দৌড়ে পালিয়ে গেছে, ঘরের ভিতরে ছিল সচিমাতা মা। ব্রাহ্মণের গলা শুনে গলে পিত বসন দিয়ে ছুটে এসেছে। কি একই ঠাকুর মশাই, আপনি সেবা করেননি? আপনি এখনই আঙিনায় কি করছেন? সেবা হয়ে গেছে আপনার। আমার মা তো আর জানে না যেখানে কি ঘটেছে। অতিথি ব্রাহ্মণ সচিমাতা মাকে দেখে বললেন, সেবা সেবা আমি করব, তার আগে বলো তো মা, ওই যে অদূরে যে বালকটি দাঁড়িয়ে আছে ওই বালকটিকে? কারণ নিমাই দৌড়ে গিয়ে সদর দরজার বাইরে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর নিমাইকে দেখিয়ে দেখিয়ে ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, কে ওই বালক? মাকে জিজ্ঞাসা করছে, কে ওই বালক? মা দূরে তাকিয়ে দেখছে তার নিমাই দাঁড়িয়ে আছে। ও ও ওর কথা তো আপনাকে বলাই হয়নি ঠাকুর মশাই। আসলে ও আমার একমাত্র আদরের ছোট্ট সন্তান, ওর নাম হলো নিমাই। আর যেই না পরিচয়টা পেলেন, ব্রাহ্মণ প্রধান্বিত হয়ে বললেন, বাহ বাহ বাহ, যার বাড়িতে এমন দুষ্ট দুরন্ত বালক থাকে তার বাড়িতে আর যাই হোক এই অতিথি সেবাটা মানায় না। সচিমাতা মা বললেন, কেন? আমার নিমাই কি কোনো অপরাধ করেছে? বলুন না ঠাকুর মশাই, আপনি এমন ভাবে বলছেন কেন? আমি জানি আমার নিমাই দুষ্টু, ও কি আপনার চরণে কোনো ভুল করেছে? আপনি আমাকে বলুন। ভুল? তুমি জানো তোমার নিমাই কি করেছে? কি করেছে? সারা দিন আমি আমার রাধা মাধবের সেবা দিই নাই, সবে মাত্র তার চরণে নৈবেদ্য অর্পণ করেছি, সবে মাত্র তাকে ডেকেছি যে দয়াময় আমার নৈবেদ্যের অগ্রভাগ তুমি গ্রহণ করো। আর ঠিক তখনই তোমার এই দুষ্ট দুরন্ত বালক নিমাই ছুটে এসে আমার নৈবেদ্যের অগ্রভাগটা কেড়ে নিয়ে সেবা করেছে। আমা বলুন, কোন খাবারের প্রথম অংশটা যদি কেউ খেয়ে নেয়, আমরা কি বলি সেই খাবারটাকে? এটো হয়ে গেছে বলি না, উচ্ছিষ্ট বলি না? ব্রাহ্মণ বললেন, যে নৈবেদ্য উচ্ছিষ্ট হয়ে গেছে সেটা তো আর গোবিন্দ সেবায় লাগবে না। তাই যেখানে আমার গোবিন্দ সেবা হয় না, আমার রাধা মাধবের সেবা যেখানে হয় না, সেখানে আমিও সেবা করি না। আমি আর তোমার বাড়িতে সেবা করব না মা, আমি এখনই তোমার গৃহ ত্যাগ করব। ওমা গৃহ ত্যাগ করবে বলে অতিথি ব্রাহ্মণ যখন বেরিয়ে যেতে চাইছেন, সচিমাতা মা দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, অতিথি আপনি যাবেন না, আমার নিমাই তো একটা ছোট্ট বালক, ও অজান্তে একটা ভুল করে ফেলেছে, পারেন নাকি আপনি নিজ গুণে ওকে ক্ষমা করে দিতে?
আমরা কি জানি কোন শিশু কোনো ভুল করলে তাকে ভুল বলে ধরা হয় না। আর আপনি একজন তীর্থবাসী ব্রাহ্মণ হয়ে একটা বালকের আচরণে আপনি আমাদের গৃহ ত্যাগ করছেন। আপনি জানেন না অতিথি হলো নারায়ণ, নারায়ণ গৃহ হতে ফিরে যাওয়া মানে গৃহের অমঙ্গল। আপনি এইভাবে আমাদের ছেড়ে যাবেন না, এসেছেন সেবা নিয়েই যাবেন। আমা ব্রাহ্মণ প্রধান্বিত হয়ে বললেন, শোনো, যে গৃহে আমার রাধা মাধবের সেবা হয় না সেই গৃহে সেবা তো দূরে যা, আমি এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করব না, আমি এই মুহূর্তে গৃহ ত্যাগ করব। এই বলে ব্রাহ্মণ প্রধান্বিত হয়ে ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মায়ের কোনো কথা শুনছে না। আর ঠিক সেই সময় সদর দরজা দিয়ে দুজন এসে ঢুকলো। কে গো? ওই নিমায়ের পিতা জগন্নাথ মিশ্র আর নিমায়ের দাদা বিশ্বরূপ। আমা দুজনেই এসে অতিথি ব্রাহ্মণের সামনে দুটো হাত জোড়ো করলেন। ঠাকুর মশাই, চলে যাবেন না, কৃপা করে আপনি এসেছেন যখন সেবা নিয়ে তবে যাবেন। আপনি সেবা না নিয়ে গেলে আমাদের যে গৃহের অমঙ্গল হবে, তাই আপনি কৃপা করে আমাদের উপর এমন ভাবে প্রধান্বিত হবেন না, দয়া করে আপনি সেবা গ্রহণ করেই যান। আমার অতিথি ব্রাহ্মণ বললেন, শোনো, যে বাড়িতে রাধা মাধবের সেবা হয় না সে বাড়িতে আমি সেবা করি না। পাশে দাঁড়িয়ে ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ ছুটে এসে বলছে, আচ্ছা ঠাকুর মশাই, এই নৈবেদ্যটা উচ্ছিষ্ট হয়ে গেছে বলে আপনি সেবা করতে চাইছেন না। আমরা যদি আপনাকে আবার পুনরায় চাল ডাল দিই, কি যেটা এঁঠো হয়ে গেছে সেটা সরিয়ে দিই, সেটা সেবা করার দরকার নেই। আপনি আবার আপনাকে চাল ডাল দিচ্ছি, আপনি রন্ধন করুন, আর রন্ধন করে ভগবানের চরণে নিবেদন দিয়ে তারপর গ্রহণ করুন, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমার কথাটা কি ভুল বলেছে? ভুল বলেন। ব্রাহ্মণ একেবারে কটাক্ষ নয়নে বিশ্বরূপের দিকে তাকিয়ে বলছে, ওই বলি, কে রে তুই? কে তুই যে তুই বললি আমি শুনবো? কি তোর পরিচয়? তোকে তো ঠিক চিনতে পারলাম না, কে তুই? আর যখনই বিশ্বরূপের দিকে কটাক্ষ নয়নে এমন ভাবে কথাটি বললেন, বিশ্বরূপ দুটো হাত জোড়ো করে কি বললো জানো? হাত জোড়ো করে বললেন, ঠাকুর মশাই, ওই যে দুষ্টু দুরন্ত বালক যে আপনার নৈবেদ্যটা উচ্ছিষ্ট করেছে, যার জন্য আপনি ক্রোধান্বিত হয়ে চলে যাচ্ছেন, আমি হলাম ওই দুষ্টু দুরন্ত বালক নিমায়ের বড় দাদা, নাম আমার বিশ্বরূপ। ব্রাহ্মণ তখন বিদ্রুপ করে বললেন, ও তুই ওই দুরন্তের ভাই শান্ত। এই যে কথাটা তিনি বিদ্রুপের ছলে বললেন, কিন্তু সেখানে বিশ্বরূপ উত্তর দিলেন, ঠাকুর মশাই, আপনি একদম ঠিক বলেছেন, আমি কিন্তু সেই দুরন্তের ভাই শান্ত। কৃপা করে আপনি যদি অনুমতি দেন, আমরা আপনাকে আবার চাল ডাল দেব, আপনি রন্ধন করুন, কিন্তু আমাদের গৃহ ছেড়ে আপনি সেবা না নিয়ে যেতে পারবেন না। বেশ, তাই হোক, কিন্তু আমি যদি রন্ধন করতে বসি আর রন্ধন কার্য শেষ করে আবার যখন সেবা দেব ভগবানকে, কে বলতে পারে ওই বালক আবার আসবে না? কি আরে, যাকে নিয়ে সমস্যা আমি তো তার বাড়িই বসে আছি। কি তার বাড়িতে নেই? তার দোষ দেবো কি? আমি তো তারই বাড়িতে বসে আছি, চাইলে সে আবারও আসতে পারে, আবার আমার নৈবেদ্য উচ্ছিষ্ট করতে পারে, তাকে তো দোষ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি তার বাড়ি বসে আছি। তখন কি হবে? বিশ্বরূপ বলছে, না না, চিন্তা করবেন না, আমি আছি তো, আপনি রন্ধন কার্য শুরু করুন, আমি হব বহির্দ্বারের দ্বারী, যাতে নিমাই রন্ধন কক্ষের দিকে আসতে না পারে সেদিকে আমি লক্ষ্য রাখবো। পিতা জগন্নাথ মিশ্র বলেন, আমি হব রন্ধন কক্ষের দ্বারের দ্বারী, যদি নিমাই রন্ধন কক্ষের দিকে চরণটা বাড়ায় না, আমার হাতে লাঠি নিয়ে থাকবো পাহারায়, যেই না চরণটা বাড়াবে একেবারে চরণে করি আঘাত করব। আর সচিমাতা মা বললেন, আমি যাকে নিয়ে এত সমস্যা আমি তাকে ঘুম পাড়িয়ে দেব। আমার নিমাই যদি ঘুমিয়ে যায় আর তো
কাউকে নিয়ে ভয় নেই, যাকে নিয়ে ভয় তাকে ঘুম পাড়িয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। যান আপনি রন্ধন করুন। একটা ছেলেকে পাহারা দেওয়ার জন্য 3 জন দাঁড়িয়েছে পাহারা, পিতা এবং দাদা, আর মা গেছে নিমাইকে ডেকে নিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়াবে বলে। আর এদিকে অতিথি ব্রাহ্মণ এক এক করে রন্ধন কার্য শুরু করে রন্ধন করছেন। পিতা দাঁড়িয়ে আছে রন্ধন কক্ষের দ্বারে, দাদা দাঁড়িয়ে আছে বহির দ্বারে। আরে মা মা নিমাইকে ডেকে বলছে, আই নিমাই, আয় এদিকে আয়। এই বলি, হ্যাঁ রে, তোর যদি এত ক্ষুধা তুই তো আমায় বলতে পারতিস, আমি না হয় তোকে দুটো খেতে দিতাম। তুই ব্রাহ্মণের নৈবেদ্য কিনে খেতে গেলি কেন? আমার মা ছেলেকে কথাটা বলছে, কিন্তু ছেলে কি বলছে জানো? নিমাই আধো আধো সুরে বলছে, ও মা, বলি আমি কি খেতে চেয়েছি নাকি? ওই ব্রাহ্মণই তো আমায় ডেকেছে। কি মা, ব্রাহ্মণ ডাকেনি? ও কিন্তু সত্যি কথাটাই বললো, কিন্তু বাৎসল্য প্রেমে সচিমাতা মা ধরতে পারলো না যে নিমাই কথাটা কি বললো। মা অমনি কথাটাকে না ভালোভাবে কান দিয়ে বলে উঠলো, ব্রাহ্মণ তোকে ডেকেছে? তোর যদি এত খিদে তুই আমায় বলতে পারতিস, ব্রাহ্মণের নৈবেদ্য কিনে খেলি কেন? জানিস বাবা, আজকে তোর জন্য গৃহ হতে অতিথি ফিরে যাচ্ছিল। এমন ভাবে করে না বাবা, তোর কত ক্ষুধা পেয়েছে, আয় আমার কোলে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মা ছেলেকে কোলে বসিয়ে আদর করে উদর করে পূর্ণ করে সেবা দিয়ে শয়ন কক্ষে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিলেন। নিমাই আয় আয় বাবা, ঘুমা। আমার সন্ধ্যাবেলা এসেছে ব্রাহ্মণ, আর সন্ধ্যাবেলা যদি কেউ ছেলে ঘুম পাড়ায়, ঘুমাবে? ভোর সন্ধ্যাবেলা কোনো ছেলে ঘুমায় না। মা চিন্তা করলো ছেলেকে ঘুম পাড়ালে তবেই আমার অতিথি সেবা হবে, তাই জোরপূর্বক নিমাইকে চেপে শুইয়ে দিচ্ছে। আর একে যত চেপে শুইয়ে দেয় এ তত উঠে বসে। মা যেই চেপে শুইয়ে দেয় সে আবার উঠে বসে। মা বলছে, হ্যাঁ রে, তুই এমন দুষ্টুমি কেন করছিস বাবা? ঘুমা নাই নিমাই, ঘুমা। আরে ঘুমা। মা যত চেপে শুইয়ে দেয় সে আবার বসে। তখন নিমাই আধো আধো সুরে বলে, মা গো, আমি ঘুমাতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ও মা, আমি ঘুমাতে পারি যদি তুমি আমায় একটা গান গেয়ে শোনাও। মা, অনেক ছেলে মেয়ে আছে না মায়ের কাছে বায়না করে, হয় একটা গান গেয়ে শোনাও, না হলে একটা গল্প বলে শোনাও। কি মা বলে না? দেখবেন যেসব মায়েরা বাপের জন্মে কোনোদিনও গান গায়নি, তারা ছেলে ঘুম পাড়াতে গিয়ে গান গাইবে। কিছু না জানে অন্তত করে চালিয়ে দেবে, মানে গান গাইতেই হবে, নাহলে তো ছেলে ঘুমাবে না। তাই মা কি করছে, নিমাইকে কাছে ডেকে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তাই নিমাই, আমি তো সব গান টান জানি না বাবা, আর তুই যখন বলছিস আমি তোরই নাম দিয়ে তোকে গান গাইছি, গান গিয়ে শোনাচ্ছি, তুই ঘুমা, একদম চোখ খুলবি না, চোখ বন্ধ করে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। আমার নিমাই নয়ন মদিত করে চুপটি করে শয়নে আছে, আরে মা নিমাইয়ের অঙ্গে হাত বোলাইয়ে দিচ্ছেন। আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার নিমাই ঘুমারে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মা, মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে, নিমাই ঘুমা, নিমাই ঘুমা, ছেলেকে ঘুমাবে, ছেলে উল্টে বলে, মা তুমি ঘুমা, কারণ তুমি না ঘুমালে তো আমার অতিথির কাছে যাওয়া হবে না, তাই আগে তুমি ঘুমাও। দেখুন
মা নিমাই রঙে হাত বুলাচ্ছে আর গাইছে নিমাই ঘুমা গান গাইছে। আর নিমাই নয়নে মদিত থাকা অবস্থায় ডাক দিল মা যোগমায়াকে। মা মহামায়াকে ডেকে বললেন, ওগো মা যোগমায়া, তুমি আমার মাতা সচী মাতার নয়নে ভর করো। আমার ভগবান যখনই বললেন, যোগমায়া যোগেশ্বরী এসে সচী মাতার নয়নে ভর করলেন। আর সচী মাতা মা ওই ছেলে ঘুম পাড়াতে গিয়ে ওই নিমাই ঘুমা নিমাই ঘুক 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 ঘুক। অনেক মায়েরা আছে না, ছেলে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে ওমা, সেটা তো মায়েরা ঘুমিয়ে পড়ে, আর এখানে মাকে জোর করে ঘুম পাড়ানো হলো। মা কিন্তু ঘুমোতে চাইনি। তা যখনই মা ঘুমিয়ে গেছে, নিমাই এবার লাফ দিয়ে নেমেছে। পালঙ্ক থেকে নেমে মনে মনে চিন্তা করলো, আঙিনায় যখনই এসে দাঁড়িয়েছে, দেখছে দাদা এবং ভ্রাতা, আহা মানে বিশ্বরূপ এবং পিতা জগন্নাথ মিশ্র, পিতা ভ্রাতা দুজনারই হাতে লাঠি। মানে গেলেই একেবারে লাঠি দিয়ে মারবে, মানে এমন কিছু করতে হবে এরাও যাতে আমাকে বাধা না দেয়। তাই কি করছে, আঙিনায় দাঁড়িয়ে থেকে ডাক দিল নিদ্রা দেবীকে। নিদ্রাকে ডেকে বললেন, ওগো নিদ্রা, তুমি আমার পিতা জগন্নাথ মিশ্র এবং আমার ভ্রাতা বিশ্বরূপের নয়নে ভর করো। আর যেই না আদেশ দিলেন, নিদ্রা এসে একেবারে দুজনার নয়নে বসে গেছে। আমার বিশ্বরূপ একটা জোয়ান ছেলে, সে ভর সন্ধ্যাবেলা কি ঘুমাবে? কিন্তু নিদ্রা এসে বসেছে তো, চোখ দুটো জ্বলে যাচ্ছে, ঘুমের জ্বালায় চোখ আর খুলতে পারছে না। ওই মদ খাওয়া মাতালের মতো টলছে, আর নয়ন দুটো ডলতে ডলতে বলছে, বলে তুই যা যা নিদ্রা দূরে যা রে, যা যা নিদ্রা দূরে যা রে, যা যা নিদ্রা দূরে যা রে, যা যা নিদ্রা দূরে যা রে। ওরে নিদ্রা, তুই যদি আমার উপর ভর করিস, আমার এই অতিথি সেবা হবে না রে, যা যা নিদ্রা দূরে যা রে, আমার অতিথি সেবা হবে না রে, যা যা নিদ্রা আরে যা যা যা। আমার যতই বলুক যাও, কি যাবে? ও তো ভগবানের আদেশে এসেছে। তাই বিশ্বরূপ বললেই কি নিদ্রা যাবে? সে আরো গেড়ে বসেছে, কই কত যায় দেখি। ওমা ওই নিদ্রা দূরে যা দূরে যা 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 যা, একেবারে ঘুমের জ্বালায় ওই যেখানে দাঁড়িয়ে ছিল ধুলাই পড়ে ঘুমাচ্ছে। নিমাই মনে মনে ভাবলো, যাক দাদা তো ঘুমিয়েছে, দেখি তো পিতা ঘুমালো কিনা। মানে রন্ধন কক্ষে পিতা আছে, দেখি তো রন্ধন কক্ষের বাইরে দরজায় পিতা ঘুমিয়ে গেছে নাকি দাঁড়িয়ে আছে। এবার আপনারাই বলবেন, আমার একটা জোয়ান ছেলে যদি ঘুমের জ্বালায় ধুলোয় পড়ে ঘুমায়, বুড়ো মানুষ জগন্নাথ মিশ্র আর টেকে, সে তো অনেক আগেই নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। নিমাই মনে মনে ভাবলো, যাক এবার আমার রাস্তা পরিষ্কার, এবার আর আমাকে কেউ বাধা দেবে না। কেন নিমাই এক এক করে সবাইকে ঘুম পাড়িয়ে দিল? কারণ নিমাই জানতো অতিথি ব্রাহ্মণ আবার গেছে রন্ধন করতে, আর রন্ধন কার্য শেষ করে যখন নৈবেদ্যটা সাজাবে, আবার নৈবেদ্যের অগ্রভাগ নিয়ে আমায় ডাকবে। দেখুন, ভক্ত এখনো ডাকেনি, ভক্ত ডাকবে, সেই আশায় ভগবান আগে থেকে রাস্তাটা পরিষ্কার করে রাখছে, যাতে ভক্ত ডাকলেই যেন ছুটে ভক্তের কাছে যেতে পারে, যেন কোনো বাধা না পায়। তাই আগে থেকে সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। আর এদিকে ওই রন্ধন কক্ষের ভিতরে একবার, আমায় এখনো ডাকছে না কেন দেখি তো। উকি দিয়ে দেখছে যে এখনো ডাকছে না কেন, কি করছে, এখনো কি রান্না হয়নি। দেখবার জন্য যেই না উকি দিলেন, দেখছে অতিথি ব্রাহ্মণের রন্ধন শেষ, নৈবেদ্যটা এবার সাজাচ্ছে। নিমাই রন্ধন কক্ষের বাইরে দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু ব্রাহ্মণের নয়, ওমা এই জগতে সকল ভক্তের দরজায় ভগবান কাঙালের মতো দাঁড়ায়ে থাকে, কাঙালের মতো দাঁড়ায়ে থাকে। কখন ভক্ত ডাকবে বলে ভক্তের ডাকে সাড়া দেওয়ার লাগি, দরজার বাইরে কাঙালের মতো দাঁড়ায়ে থাকে, দাঁড়ায়ে থাকে। কিন্তু আমরা তো তাকে ডাকার সময় পাই না।
তাকে ডাকবো কি? সে যে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে, তবু আমরা তাকে কেউ ডাকি না। ডাকার মতো করে ডাকি না, ওই কোনো রকমে ঠাকুর ঘরে গিয়ে দুটো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে আমরা বেঁচে যাই। তাড়াতাড়ি করে দুটো নকুল দানা দিয়ে চলে আসতে পারলে আমাদের শান্তি। আমার ভগবান অতিথি ব্রাহ্মণের দরজার বাইরে অপেক্ষা করছে, কখন ভক্ত আমায় ডাকবে। আর এদিকে অতিথি ব্রাহ্মণ পুনরায় নৈবেদ্য সাজিয়ে আবার সমস্ত ব্যঞ্জন একত্রিত করে ভাতের সঙ্গে মাখিয়ে নৈবেদ্যের অগ্রভাগটা নিয়ে বলছে, রাধানাথ, একে তো কাল থেকে আমি তোমার সেবাই দিতে পারিনি, আর আজকে যদিও বা তোমার সেবার আয়োজন করেছিলাম, সেবা দিতে গিয়ে বিঘ্ন ঘটে গেল। এবারও আমি তোমার ঠিকঠাক সেবা দিতে পারলাম না, তাই বহু কষ্টে আমি আরো একবার রন্ধন করেছি। কৃপাময়, আর একটি বারের লাগি তুমি আমার এই নৈবেদ্যের অগ্রভাগ গ্রহণ করো। আমা গ্রহণ করো বলে যেই না হাতটা বাড়ালো, হাত বাড়িয়েই নয়ন মদিত করে নিল, মানে চোখ বন্ধ করে নিল। আর যেই হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে নিমাই রন্ধন কক্ষের মধ্যে প্রবেশ করল। তবে এবার আর পালিয়ে গেল না, এবার আর চুরিও করলো না। কি করছে জানো? ওই অন্ধকার রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট প্রদীপের আলো জ্বলছে, প্রদীপের আলো জ্বলছে রান্নাঘরের এক কোণে। অতিথি ব্রাহ্মণ হাতটা বাড়িয়ে ভগবানকে ডাকছে, দয়াময়, আর কোনো বিঘ্ন ঘটবে না, এবারে সে তুমি আমার নৈবেদ্য গ্রহণ করো প্রভু। তুমি না গ্রহণ করলে যে আমিও সেবা গ্রহণ করতে পারবো না। আর একটি বারের লাগিয়ে শোনো প্রভু। যখনই হাত বাড়িয়ে কাঁদছে, নিমাই কিন্তু একেবারে ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণ নিমাইয়ের সামনেই হাতটা বাড়িয়ে আছে, কিন্তু ব্রাহ্মণ তো চোখ বন্ধ করে রেখেছে, দেখতে পাচ্ছে না। এবার নিমাই আর পালিয়ে গেল না, ধরবে তা ধরু। ওই যে ব্রাহ্মণ হাতটা বাড়িয়েছিল, নিমাই ব্রাহ্মণের হাতটা ধরেছে। বলুন, অন্ধকার ঘরে একা একা যদি কেউ ভগবানকে বসে ডাকে আর কাঁদে, আর সেই সময় গিয়ে যদি কেউ হাত ধরে, কি ভয় লাগবে না? একা একা ব্রাহ্মণ রন্ধন কক্ষে ভগবানকে ডাকছিলেন আর নয়ন জলে বুক ভাসাচ্ছিলেন, আর সেই সময় হঠাৎ যখন নিমাই ব্রাহ্মণের হাতটা ধরলেন, ব্রাহ্মণ চমকে উঠলেন। আর চমকে উঠে যখন নয়নটা মেলে তাকালো, ওই প্রদীপের আলোয় দেখতে পাচ্ছে সেই দুষ্টু দুরন্ত বালকটি আবার এসেছে। অমনি ব্রাহ্মণের সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি ওরে, কে তুই? ওরে দুষ্টু দুরন্ত বালক, তুই আবার এসেছিস? তুই আবার আমার নৈবেদ্য উচ্ছিষ্ট করবি? বেরিয়ে যা, এই মুহূর্তে তুই রন্ধন কক্ষ থেকে বেরিয়ে যা। আর যেই বলেছে বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে নিমাই যে হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল। হাতটা যেই ছেড়ে দিয়েছে, ব্রাহ্মণ তো ঠক ঠক করে কাঁপছে যে একটি ছেলেকে পাহারা দেওয়ার জন্য তিনজন ছিল, অথচ তাদের সবাইকে সবার চোখে ফাঁকি দিয়ে ওই ছেলেটা আবার আমার কাছে এলো। তবে ও কি কোনো অপদেবতা? কি ওই বলো? ওই এক দৃষ্টে নিমাইয়ের দিকে তাকিয়ে ব্রাহ্মণ ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার রন্ধন কক্ষ থেকে বেরিয়ে যা। এবারে তুই আর আমার নৈবেদ্য উচ্ছিষ্ট করতে পারবি না, এবার তোকে আমি আর নৈবেদ্য ছুঁতেই দেব না, বেরিয়ে যা। আর যেই বলেছে বেরিয়ে যা, নিমাই মৃদু মৃদু করে হাসছে। ব্রাহ্মণ, যতবার তুমি আমায় ডাকো ততবার কোনো না কোনো রূপ নিয়ে আমি তোমার কাছে আসি, আর যতবারই আসি ততবারই তুমি আমাকে দূর দূর করে প্রত্যাখ্যান করে তাড়িয়ে দাও। কেন? সামান্য বালক জ্ঞানে? তবে শোনো ব্রাহ্মণ, আমি কোনো সামান্য বালক নই। শুধু আজ বলে নয়, তুমি যেখানে যতবার আমাকে ডেকেছো ততবার আমি তোমার কাছে ছুটে গিয়েছি, কিন্তু তুমি আমায় চিনতে পারোনি। প্রতিটি বার, প্রতিটি মুহূর্তে তুমি আমাকে দূর দূর করে প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছো। কিন্তু আজ আমি তোমাকে বলবো ব্রাহ্মণ,
আমি কোনো সামান্য বালক নই। তুমি দেখবে আমার রূপ, তুমি জানতে চাও আমি কে, তবে দেখো। আর এই বলে যেই না ওই ব্রাহ্মণ তাকিয়ে আছে, আর ব্রাহ্মণের চোখের সামনে নিমাই বিশ্বম্ভর রূপ ধারণ করলে। আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করলেন। আরেকদিকে সরঞ্জলি যমুনা বয়ে যাচ্ছে, কদম্ব বৃক্ষ, আরেক হাতে অন্যের থালা, আরেক হাতে আছে ওমা বংশী করে নিয়ে ভগবান আমার দাঁড়িয়ে রইলেন। আর এই বিশ্বম্ভর রূপ দর্শন করে ব্রাহ্মণ আস্তে আস্তে জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে ধুলায় আছাড় খেয়ে পড়লেন। আর যেই না ব্রাহ্মণ অচৈতন্য হয়ে গেল, নিমাই সেই ব্রাহ্মণের মস্তকে পদ তুলে দিলেন। আর ব্রাহ্মণের মস্তকে পদ দিয়ে বললেন, শোনো ব্রাহ্মণ, যে রূপ তুমি আজকে আমার দেখলে, এই রূপ আমি কাউকে কোনোদিনও দেখাইনি, কিন্তু আজ আমি বাধ্য হয়েছি তোমাকে দেখাবার জন্য। কিন্তু দেখলে যখন ভালোই, শোনো এই রূপের কথা তুমি কাউকে বলো না, কাউকে তুমি আমার রূপের কোনো গল্প করো না, কাউকে বলো না। আমার যে রূপটা তুমি দেখেছো বাইরে গিয়ে কাউকে বলো না, তুমি আমাকে কথা দাও। আমার ব্রাহ্মণের জ্ঞান ফিরে এলো এবং ব্রাহ্মণ নিমাইয়ের চরণে হাত জোড়ো করে কথা দিল, এই রূপের কথা কাউকে বলো না। কথা দিল রাত্রিবেলা। দেখতে দেখতে নিশি প্রভাত হলো। প্রভাতকালে এবার বিদায় নিচ্ছে, চলে যাবে। সচিমাতা মা তো আর জানে না যে রাত্রিরে কি ঘটেছে। মা আমার গলে পিত বসন দিয়ে অতিথি ব্রাহ্মণের সামনে হাত জোড়ো করে বলছে, ঠাকুর মশাই আপনি আমার নিমাইকে ক্ষমা করে দিন। কত একটা অবধ শিশু বোঝে না, আপনার চরণে ভুল করেছে, তাই আপনি যেন ওর উপর ক্রোধ নিয়ে মানে রাগ নিয়ে চলে যাবেন না, ওকে আপনি ক্ষমা করে দেবেন। দেখুন কথাটা বলবে নাই ভেবেছিল, কিন্তু মা যখন বলছে ক্ষমা করে দেবেন, এবার আর ব্রাহ্মণ চেপে রাখতে পারলো না। ও মা, ক্ষমা তুমি না, ক্ষমা তো আমার চাইবার উচিত। কেন? কারণ আমি যে তোমার নিমাইকে চিনতে পারিনি না। আমি যে সামান্য বালক জ্ঞানী তোমার নিমাইকে দূর দূর করে তাড়িয়েছি, তাই ভুল তোমার নিমাইয়ের নয়, ভুল আমার। আমি যে তোমার নিমাইকে চিনতে পারিনি। মা বলছে চিনতে পারোনি মানে? আমার নিমাই একটা ছোট্ট বালক, ওকে আবার চেনার কি আছে? না মা, ও কোনো সামান্য বালক নয়। দেখুন ভগবান কিন্তু বলেছে কথাটা কাউকে বলবে না। বলবে তা বলুক, একেবারে মায়ের সঙ্গে ওই কথা বলতে বলতে কথার মাধ্যমে বলে ফেললো, ও মা তোমার নিমাই যে কৃষ্ণ সে গো, তোমার নিমাই হলো ব্রজের কৃষ্ণ, তোমার নিমাই হলো ব্রজের কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হল ব্রজের কৃষ্ণ। তোমার নিমাই সামান্য নয়, নিমাই হলো ব্রজের কৃষ্ণ। সেই দিনকেই সচিমাতা মা জানতে পারলো আমার নিমাই যে আর ব্রজের কৃষ্ণ সে। তাই আজ বাসুদেব ঘোষে কহে মনের হরি, মনের হরি এইবার লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ। ওগো বাসুদেব
প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব तंग धैयते खटतने धैया तंग धैयते खटतने धैया 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 खटतने खटतने तैया तैया खटतने खटतने धक 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 धा तक 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 लक धा तक लक तक जाओ जाओ देखना टिकट जाओ जाओ देखना दी 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 त फिर तक देखना घेरे जा जा ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব धक धाऊ तकड़ धाऊ तकड़ नकड़ नकड़ धाऊ कदी गना दिउड़ जागना जाओ दिउड़ जागना जाओ दिउड़ धक धाऊ तकड़ नकड़ नकड़ धा कदी गना दिउड़ जागना जाओ दिउड़ जागना जाओ दिउड़ कत्ता घने रे कत्ता घने रे कत्ता घने रे कत्ता घने रे कत्ता ता हे ता ताक तक दगना जाकी हे ता ताक तक दगना जाकी हे ता ताक तक दगना ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ প্রকাশ হলো বাসুদেব ঘোষে এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম, এবার প্রবেশ করলাম মধুমাসী ধাম বৃন্দাবন। তো বৃন্দাবন যখন এসেছি, যার রাজ্য তার নামে একটু জয় দিতে হবে, সেই সঙ্গে একটু উলুধ্বনিও দিতে হবে। মায়েরা উলু এনেছেন তো, একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক দেখি। আমার সেবা হয়েছে, সেবা হয়ে এই ভোল্টেজ আর একটু বাড়বে, একটু জোর করে দিন দেখি। বাহ, আমার বৃন্দাবন যখন এসেছে একটু জোর করে বলি দেখি, রাধা রানী কি জয়। হয়নি, আরেকবার গিয়ে খেয়ে আসুন। ভিতরে ফাঁকা আছে, ওই জন্য আওয়াজও ফাঁকা বেরোচ্ছে। একটু জোর করে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি। বাহ, তা বৃন্দাবন যখন প্রবেশ করেছি, চলুন একটা ছোট্ট করে ভজন আস্বাদন করি, করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে বলে রাখি, আজকে আমরা কোন লীলা আস্বাদন করব। আমা যে লীলা আমরা আস্বাদন করব, এই যে বাস্তবে কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। গিয়েছেন? বাহ, বৃন্দাবন গিয়েছেন মানে তাহলে আপনাদের জানতে আরো সুবিধা হবে। দেখুন, বৃন্দাবনে অনেক মন্দির আছে, অনেক বিগ্রহ আছে, কিন্তু এক জায়গায় ভগবানকে ওই বর বেশে মানে বিয়ের সাজে পুজো দেওয়া হয়। কিংবা সেই মন্দির দেখেছেন? ভগবানকে বরের সাজে পুজো দেওয়া হয়, কি দেখেছেন তো? বৃন্দাবন জাননি, যারা গিয়েছেন তারা দেখেছেন। যে মন্দিরটার নাম জামাই বিনোদ নামে আমরা চিনি। দেখুন, ভগবানকে পুত্র স্নেহে ডাকতে শুনেছি, সখা স্নেহে ডাকতে শুনেছি, বন্ধু রূপে ডাকতে শুনেছি, কিন্তু জামাই রূপে কখনো শুনিনি। কিংবা শুনেছেন কখনো? ভগবানকে সবাই ডেকেছি বন্ধু রূপে, সখা রূপে, আমা পুত্র স্নেহে, পতি জ্ঞানে, কিন্তু জামাই রূপে কেউ কখনো চাইনি। কিন্তু ভগবান জামাই রূপে বৃন্দাবনে পূজিত হচ্ছে আজও। যারা বৃন্দাবন গিয়েছেন তারা জানবেন, বৃন্দাবনে একটি মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো জামাই বিনোদ। তাই আজকে আমরা জানবো যে ভগবান কেন জামাই রূপে বৃন্দাবনে পূজিত হচ্ছে। তাই এটা জানতে গেলে এক মন হয়ে লীলা আস্বাদন করতে হবে। তো তার আগে চলুন ছোট্ট করে একটি রাধা ভজন আস্বাদন করবো। লীলায় যেতে হবে, সময় কম, তাই বেশি ভজন হবে না, ছোট্ট করে গাইবো। দুটো হাত তুলে, কয় দুটো হাত তুলুন দেখি, বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি।
আমার একটু উলুধ্বনি দিয়ে দিন জোর করে। কই দেখি সবাই মিলে একটু মাথায় ঘোমটাটা দিতে হবে তোমার। বৃন্দাবন যখন যাচ্ছেন একটু মাথায় সবাইকে গোপী ভাব। এই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কিবা পুরুষ কিবা নারী এখানে কোনো বিচার হয় না, সবাইকেই মাথায় কাপড় দিতে হয়, কারণ এটা গোপী ভাব। তাই বৃন্দাবন যখন প্রবেশ করো মাথায় একটু কাপড় দিয়ে সবাই মিলে। একটু জোর করে উলুধ্বনি দিয়ে বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধা বলো রাধা 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 শ্রী রাধা। बोलो राधा रानी की। मेरा विनती है ये राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपा। ताले ताले करो ताली दिए। मेरा विनती है ये राधा रानी, मेरा विनती है ये राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना महारानी। कृपा बरसाए रखना ए राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना महारानी। कृपा बरसाए रखना मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी ओ मुझे तुम्हारे सहारा महारानी चरणों में लिपटाए रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना ए राधा रानी। कृपा बरसाए একটু উলুধ্বনি দিয়ে হরি হরি বল। बोलो राधा रानी की। আমা ওইভাবে করতালি দিলে হবে না, সবাইকে বলতে হবে। দুটো হাত তুলুন দেখি, ঠিক হাত দুটো একবার এদিক করবেন আর একবার ওদিক, আর সবাই একসাথে বলবেন দেখি কার গলায় কত জোর আছে। জোর করে রাধা 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 রাধা। রাধা 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 হচ্ছে না, সবাইকে বলতে হবে, না হলে আরেকবার খেয়ে আসুন, পেটে যদি না দম থাকে। জোর করে বলুন রাধা রাধা রাধা। কত খিচুড়ি হয়ে গেল। একটু জোর করে সবাই একসাথে বলুন দুটো হাত তুলে রাধা। বাহ, আর একটু বাড়বে রাধা 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 রাধা। আর একটু জোরে রাধা 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 রাধা। রাধা 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 ও বলো রাধা 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 রাধা। বলো রাধা রাধা
বাঁকে বিহারী নামে চিনি। কি জানেন তো, একবার দুই ভক্ত গিয়েছে বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দির দর্শন করতে। আর বাঁকে বিহারীর রূপ দর্শন করে সেই ভক্ত মোহিত হয়ে গিয়ে আরেক ভক্তকে ডেকে বলছে, ওরে বাঁকে বিহারীর রূপ দেখে আমি আমার বলতে সব কিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ গো মা, ভগবানকে দেখে আমার বলতে কি আছে যেটা হারিয়ে ফেলা যায়? কি আছে? কিছু নেই, এই বহির জগতের কিছু নেই। আমার বলতে তো একটা বস্তু আছে। কি গো? সেটা হলো মন। তা বলুন তোমার মনকে হিন্দিতে কি বলে? বলে ঢিল নাকি? ও মা, বৃন্দাবনে ব্রজবুলি ভাষা হলো হিন্দি। সেই ভক্ত হিন্দিতে আরেক ভক্তকে বলছে, ওরে বাঁকে বিহারীর রূপ দর্শন করে আমি আমার বলতে সব কিছু হারিয়ে ফেলেছি। তা ভগবানকে দেখে আমার বলতে যেটা সেটা হলো মন। তা সেই ভক্ত মনটা যে হারিয়ে ফেলেছে তাই সেটা হিন্দিতে বলছে। কেমন ভাবে? সবাই দুটো হাত তুলে দিল খো গায়া, দিল খো গায়া, দিল খো গায়া, দিল খো গায়া, दिल खो गया, दिल खो गया, बोलो राधे राधे। खो गया, दिल खो गया। बाके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। बाके बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया। बाके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। बाके बिहारी, দুটো হাত তুলে वृंदावन में है मेरा दिल खो गया। बाके बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। बाके बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया। दिल खो गया। उलू ध्वनि हरि हरि हरि। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। ओ बोलो राधा 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 राधा। उलू ध्वनि दी हरि हरि बोल। ओ बोलो राधा 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 राधा। राधा 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 राधा। ओ बोलो राधा 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 राधा। राधा 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 राधा। बोलो राधा 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 राधा, राधा 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 राधा। बोलो राधा 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 राधा। राधा 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 राधा। बोलो राधा 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 राधा। राधा 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 राधा। विदाई गौर प्रेमानंद हरि बोल हरि। राधा 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 राधा। बोलिए राधा रानी की, भगवान कृष्णा चंद्र की, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की, जय। बाके बिहारी लाल की, जय। भक्त বৃন্দ की। जय। সবার খিদে পাচ্ছে কি? जय